ওয়ালাইকুম গুড মর্নিং গাইস, কি অবস্থা, কি খবর সবার? তো আজকে ঈদের ছুটি পাইলাম, ঈদের 2-3 দিন পর্যন্ত আল্লাহর রহমতের ছুটি আছে। তো ঘুম থেকে উঠলাম প্রায় 1টা বাজিয়েছিল। তো ঘুম থেকে উঠে প্রথম কাজ হচ্ছে যে আজকে আইসক্রিম বানাইতে হবে ঈদের জন্য। তাই প্রথমে বাদাম টাদাম নিয়ে নিলাম কাটার জন্য। বাদাম অল্প হলেও এই বাদামগুলো কাটতে আমার অনেক বেশি বিরক্ত লাগে। তো আমি আমার বোন রে বাদাম কাটার জন্য বলতেছি, আর আমার বোন বলতেছে যে বাদাম তো আমি কেটে রাখছি আগে থেকে, পরে আমার আর বাদাম কাটা লাগে নাই। তো আমি আমার কাপড় নিয়ে বের হয়ে গেলাম, যাব আমার আঙ্কেলের এখানে। যদি গাড়ি পাই গাড়ি নিব, না নিলে চলে যাব হচ্ছে যে হেঁটে হেঁটে মদনাঘাটে। তো আঙ্কেল থেকে গাড়ি নিলাম, গাড়ি নিয়ে ডাইরেক্ট চলে আসলাম হচ্ছে যে মদনাঘাটে। মদনাঘাটে এসে প্রথমে একটা ফ্লেভার নিলাম, ফ্লেভার নিয়ে দোকানে গেলাম, জিতুর দোকানে গিয়ে জিতুর আমার কাপড় দিলাম, ওইগুলা ইস্ত্রি করাইতে বললাম। জিতুর দেওয়ার কারণ হচ্ছে যে ইস্ত্রিওয়ালা জিতুর পরিচিত, তাই করে দিবে। তো এগুলা টেগুলা দিয়ে আমি চলে আসলাম আবার বাড়িতে। আজকে অনেক বেশি গরম পড়তেছিল, রোদও উঠছিল অনেক বেশি। তো বাসায় আসলাম, বাসায় এসে দুধ নিলাম। তো দুধ একটু ঠান্ডা ছিল, তাই হালকা করে গরম করে নিলাম। এখন আইসক্রিম বানাই ফেলবো। তো আমার কাছে দেখি যে পাতিল ছিল ছোট, পরে আরেকটা বড় পাতিল বের করলাম। আমাকে হেল্প করার জন্য ছিল, লামিয়া হেল্প না, মূলত ভিডিও করার জন্য ছিল। আবার ভিডিও টিডিও এগুলো অনেক বেশি করতে চাই, আমি ডাকলেই চলে আসে। তো আবার মাঝখানে ও চলে গেল হচ্ছে যে আমার আঙ্কেলের বাসায় আলিয়ার সাথে। ও গেল, আলিয়া চলে আসছে, কিন্তু ও আর আসে না এখানে। ও এখানে খেলা টেলা খেলবে। তো আমার আস্তে আস্তে আইসক্রিমের বেস বানানো মোটামুটি রেডি। তারপর একটু ফ্লেভারের জন্য কফি আনলাম, তারপর এগুলো একটু গরম টরম করলাম। রোস্ট করার পর কিছু পাউডার রেখে দিলাম, আর কিছু পাউডার দিয়ে লিকুইড বানাইলাম। বানাইতে বানাইতে আবার খবর পাইলাম যে আমার আঙ্কেলের ছোট ছেলেটার নাকি মাথা ফাটি গেছে, খেলতে খেলতে নাকি ব্যাটের সাথে বাড়ি খেয়ে মাথাটা ফাটি গেছে। তো আমি আবার তাড়াতাড়ি করে ওইখানে গেলাম। ওইখানে গিয়ে দেখি যে অবস্থা খারাপ, অনেক রক্ত গেছে শুনলাম, তাছাড়া অনেক বেশি কান্না করতেছিল। পরে আমি আর আমার আঙ্কেল ওরে নিয়ে চলে গেলাম হচ্ছে যে নজুমিয়া ডাক্তারের কাছে। ওইখানে নিয়ে ব্যান্ডেজ টেন্ডেজ করে এলাম। তাছাড়া বাইক আমি চালাচ্ছিলাম, আর আমার অনেক বেশি ভয় লাগতেছিল, কারণ এর আগে আমার আঙ্কেল কখনো আমার পিছনে বসে না, একটু বুল টুল হইলে আবার চিল্লাই উঠবে। পরে ব্যান্ডেজ টেন্ডেজ করাই আবার বাসায় চলে আসলাম, আল্লাহ রহমতে সুস্থ আছে। আমি ওর জন্য আইসক্রিম আর পানি নিয়ে আসলাম, ওরে কাওয়াই দিচ্ছিলাম। তখন আবার জিজ্ঞেস করলো যে কিছু কাওয়াইতে পারবে কিনা। পরে ওরা বলতেছে 2 ঘন্টা পর কাওয়াইতে, পরে আর কাওয়াই নাই। তো ঘরে চলে আসলাম, ঘরে এসে আইসক্রিমটা আবার বানানো শুরু করে দিলাম। যখন বেসটা বানাচ্ছিলাম তখন আমার মনে হচ্ছিল যে আজকের আইসক্রিমটা অনেক ভালো হবে, অনেক সুন্দর হবে আর মজার হবে, কিন্তু পরবর্তীতে দেখি যে আইসক্রিমটা কেমন জানি লেটকাই গেছে। আমাদের এত সুবিধা হবে মতো লাগতেছি না, যাক আল্লাহ বর্ষা পরে কি হয় দেখা যাবে। আইসক্রিম বানাতে আনাই বক্সে নিলাম, তারপর বাদাম টাদাম দিচ্ছিলাম, ফ্লেভার দিচ্ছিলাম, সব দিয়ে সুন্দর করে বক্স করার পর আমি আবার খেতে আসছে, ওরে একটু করে খাইতে দিলাম। এরপর সবগুলা ফ্রিজে ঢুকাই ফেললাম। তারপর কাজটা শেষ করে একটু শুইলাম, এরপর একটু পর উঠে উপরে গেলাম, কারণ আজকে আমার চাচিদের এখানে ইফতার করব। এখানে ইফতার করে বাসায় আসলাম, বাসায় এসে একটা ঘুম দিলাম। আজকের ভিডিও এতটুকু, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।